2 3 4 5 6 7 8 9 10 11। দর্শক, আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার এক ভাই, পাশে আমার যে অটো রিক্সা চালক ভাই, সে এই সাপটি আজকে এই ঘাটে থেকে পেয়েছে। কিভাবে পেলো এবং কিভাবে তার হাতে এই ধরাশায়ী হলো, আমরা সেই বিষয়টি ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই কিছু বলতেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজিক ব্যাপারী। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো ভাই। আমি হলো রিক্সা চালা আসবে লাগছে, এক মহিলা লোক গোসল করার সময় কয় সাপ সাপ, এটা চিল্লেন দৌড়ছে। চিল্লেন দৌড়ার পরে আমি কই আসলে কি কি সাপ? এই কয় রাসেল ভাইবার, রাসেল ভাইবার। আমি হলো ভিজে গেছে, যাক নাম করতে দেখে আসি আসলে সাপ নাকি। আসলে দেখতে আসলে দেখি কি আসলে সাপ উপারে তাইছে আর কি, নদীর উপারে আসার পথে সাপে খালি কামড় দেবার আসে, এরকম অবস্থা। মানে পরে পরে লাঠি নিয়ে আসি, পরে সাপ পানির ভিতরে নেমে যাওয়ার পরে আর কি এই যে সবাই মিলে আর কি ছিল। কোথায়? এই যে ছোপটা আছে না, এই যে ছোপটা, ওইলা এই যে সিঁড়ির উপরে আসলো, ওইলা সিঁড়ির উপর দিয়ে আমাকে দেই, হ্যাঁ লাঠি দেই আর কি নিচে নাম পানির ভিতরে। কোন জায়গাটা ছিল সবটা? এই যে এই সিঁড়ির উপরে আসলো, এই যে সিঁড়ির উপরে এইখানটা। হ্যাঁ, এখানে উঠলে এই যে দর্শক আপনারা দেখছেন এই যে নিচে যে চর রয়েছে, এই সাধারণত আমি রাসেল ব্যাপার দেখলেন যে এর যে কালারটা অনেকটা আপনার ধূসর হতে পানির ভিতরে ছিল, এই কারণে এরকম ফ্যাকাশে ধরনের হয়ে গেছে। আর সাপটির গায়ে কিন্তু আপনারা দেখছেন যে বল ছাপার মতন। আমি দেখি কতগুলো দাগ আছে এর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27টি মাথা থেকে এই পর্যন্ত প্রায় 27টি খোপ আছে। এবং এই খোপের ফাঁকে ফাঁকে আবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। সাপটি কিন্তু এখনো তাজা আছে। দর্শকের সাপটি কিন্তু এখনো তাজা আছে। আমি আপনারা যদি দেখতে চান একটু ক্লোজ করে দেখেন। কেন কিন্তু এখনো জীবিত আছে সাপটি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো অনেক বোঝা যায়, জীবিত বোঝা যায় না রতন? বোঝা যায়। লড়ছে তো যখন বন্যা হয়েছিল রাসেল ভাইবার, তখন এই চর থেকে কিন্তু বেশ কিছু সাপ এই রাসেল ব্যাপার এই এপিডাঙ্গির এই রাস্তা দিয়ে অনেক মানুষই মেরেছে ওই সময়। তো ওই জায়গাটা আসলে তো বিস্তৃতি বেশি, ওই জায়গাটা আপনার খাবার পায়। তো এখন বর্ষার কারণে হয়তো ডাঙায় চলে আসতে পারে। তো এ কারণে যাদের বাড়ির আশেপাশে জঙ্গল আছে বা ঘরের ভিতরে জঙ্গল আছে, এই জঙ্গলগুলো পরিষ্কার রাখবেন। এবং রাতে যখন বের হবেন অবশ্যই লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে বের হবেন। মাঠে যখন কাজ করবেন অবশ্যই গামবুট রাখবেন। আর যদি সম্ভব হয় এরকম একটা লাঠির মতন কিছু রেখে ফসলি জমিতে যাবেন বা যে কোনো জায়গায় একটা ঝোপের ভিতরে যদি যেতে হয়, জঙ্গলে যেতে হয়, অবশ্যই লাঠি বা জাতীয় কিছু ব্যবহার করে আগে কিছু শব্দ করে চলে যাবেন। রাসেল ব্যাপার আপনাকে কখনো তেড়ে এসে কামড় দিবে না, দাবড়ে ধরে কামড় দিবে না। হ্যাঁ, ওকে যদি আপনি আক্রমণ করেন বা ও যদি ভয় পায় তখন হয়তো বা আপনাকে আক্রমণ করতে পারে। তবে এমনি এমনি কিন্তু রাসেল ব্যাপার কখন আপনাকে কামড় দেবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার।